আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৮৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি হলো খোদার নবী? খারাপ কিছু ঘটেছে? এই প্যাপিরাসে কি লেখা রয়েছে? তেমন কিছু না বানু, ১০ জন ক্যানানের অধিবাসীর নাম ও ঠিকানা। জনাব মালিক, তাদেরকে ইজ্জত ও সম্মানের সহিত জনাব অখুনাতুনের রাজমহলে নিয়ে আসুন। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয়ই কোনো ফজিলত রয়েছে। ৩০ বছর অধিক সময় পরে খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। হে মহান খোদা তাআলা, অসংখ্য শুকরিয়া তোমাকে। কোথায় তারা? এই যে জনাব, এরা। তোমরা কেনানের অধিবাসী? হ্যাঁ, আমরা সবাই ক্যানানের অধিবাসী। তোমরা তো ১০ জনের বেশি রয়েছ। আমাকে বলা হয়েছে কেনানের ১০ জন ভাই। আমরাই ১০ ভাই, আর বাকিরা ক্যানানের অধিবাসী। আমি আজই যে মিশরের পক্ষ থেকে এসেছি। যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমরা ১০ জন তেবুসে প্রবেশ করতে পারো। আমি প্রতিনিধি হিসেবে আজই যে মিশরের কাছে তোমাদের নিয়ে যাব। তাহলে আমাদের বাকি ক্যানানীদের কি হবে? তারা গম ক্রয়ের জন্য যেতে পারে, আর তোমরা আমার সঙ্গে এসো। কিন্তু আমরা ১০ জন কেন? এটা তো জানি নে। আজই যে মিশরের কাছে সওয়াল করবে। তোমরা সবাই এসো। আমরা কোথায় যাব? এখন আমরা কি করব লাবি? চিন্তা করো না, তোমরা গম সংগ্রহ করতে যাও। অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে, আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও। আপনারা আসুন। আমার মাথায় কিছুই ঢুকছে না। কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো, আবার এখন এত নমনীয় কেন? আজিজে মিশরি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন? এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল। এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে, আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে। মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে। সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান। তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না। এই দাওয়াতের দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও। আমি বলতে পারছি না, ঠিক আছে? একটু দাঁড়াও। একটু দাঁড়াও। দেখো আসনাত, এরা হচ্ছে আমার ভাইজান। তাদের আমি ভালো মতো চিনতে পারছি না। এটা মিশরের বাদশাহ অখন আতুনের রাজমহল। তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। হ্যাঁ, ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি। তাকে খুব ভালোভাবে স্মরণে আছে।
আমার সর্বোৎকৃষ্ট ভাই, যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল। হায় খোদা, তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে। ওই যে দেখো, যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে ইয়াহুদা। দেখো, সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে, কেমন দ্বিধাহীন, পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে। হায় খোদা, তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে। আশা করছে আমার ভাই বেনিয়ামিনও তাদের মধ্যে রয়েছে। কারো কারো মাথার চুল আর দাড়ি পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। ওয়াসেনাথ, তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না। চিন্তা করবেন না, আপনি তো সকলের ছোট ছিলেন। আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। তাও এই লেবাস পরে আছেন। আসুন। এসো, যাওয়া যাক। হে খোদা তাআলা, কিভাবে তাদের মুখোমুখি হব? যদি চিনে ফেলে তাহলে কি হবে? চিন্তা করবেন না, এখন আর তেমন কিছুই ঘটবে না। তারা তো আপনার ভাই। সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে। তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে। আবারও সেই নিশানা মাউদ। জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে, তবে যখনই এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি। 30 বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না, আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে? আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। আমি কিন্তু ঠিক উল্টো অনুভব করছি। নিরাপদ অনুভব করছি, খারাপ কোনো নিয়ত নেই। আদেশ পালিত হয়েছে, এখন কি করব? আমার ভাইয়েরা তো আমার মেহমান, তাই না? আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক। মেনিসাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদ পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে। জি জনাব। জনাব মালিক, আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না। তাদেরকে এটা বলুন, যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না। চিন্তা করবেন না, তাদের আরামে রাখা আমার দায়িত্ব। খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে এই রাজমহলে তোমাদের নিয়ে আসতো না, কিন্তু
আজই যে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদের জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত, একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজা প্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন, তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তাআলা তাদের রহম করুক। পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না। খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য। অখনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে? কি কাজ এদের? মনে হচ্ছে জনাব হাকিম ইউজারশিপের মেহমান। কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে।
নিশ্চয়ই ক্যানানের দুর্ভিক্ষের হাহাকার চলছে, তাই হয়তো তারা এই কষ্টকর পথে পা বাড়িয়েছে। এনারাই যদি এত ক্ষুধার্ত থাকে, না জানি তাদের স্ত্রী সন্তানদের কি অবস্থা। তোমাদের মাথার উপরে কি ধুলোটাই না পড়েছে। এটা হয়ে গেছে মাকড়সাদের বিচরণ কেন্দ্র। আমার ভেতরটার মতোই নির্জীব, কদাকার আর পরিত্যক্ত। তোমাদের নামগুলো মনে আছে, কিন্তু কোন মূর্তির সাথে কোন মূর্তির কি সম্পর্ক সেটা ভুলে গেছি। ভুলে গেছি আমি কোন মূর্তির সঙ্গে কার সম্পর্ক। মনে হচ্ছে তিয়া, Gulalanvis, Neptuho, Teptis, কিয়েত। তোমাদের নাম এগুলোই ছিল। আমি এখানে আসতাম আর রোজ জনে জনে তোমাদের ইবাদত করতাম। দেখি তো আমন কোথায়? আমন তুমি কোথায়? তাই তো, আমন কোথায়? আমন, দেখলে তো কতটা সন্ধান করার পর তোমাকে পেলাম। পূর্বে খুব ভালো মতোই জানতাম তুই কোথায়। এখানেই আসতাম আমি, তোর জন্য নাচতাম। তুই কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা, তুই দেখতে পাচ্ছিস না ইউজারশিপ কিভাবে তোর ইবাদতখানা ধ্বংস করে দিয়েছে? দেখতে পাসনি? ইউজারশিপের মহান খোদার সম্মুখে তোর মাটিতে ধূলিসাৎ হয়ে যাওয়া উচিত আমন। এই পাথরের খোদা, তোদের কি লজ্জা নেই? আল্লাহ কাকে কবুল করে কখন আল্লাহর দিন কার মাধ্যমে রক্ষা করবেন আপনি টেরই পাবেন না। আপনি না আসলে, কোরআনের পক্ষে কাজ না করলে আল্লাহর কোনো আসে যায় না। কথা বলছেন না? কথা বলছেন না কেন? বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট, উনি বলতেছেন এই তুর্কিস্তানের মানুষেরা, আমি যখন ক্ষমতায় আসলাম, আসার পরে আমার মেয়ের হেজাব পরা ছিল, হেজাব পরিহিত থাকার কারণে সর্বপ্রথম ক্ষমতায় আসলাম, তো আমাকে ওই জায়গায় আমার মেয়েকে ঢুকতে দেওয়া হলো না হেজাব পরার কারণে। নাউজুবিল্লাহ বললেন না? এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে বর্তমান, এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে হেজাব পরা, টুপি পরা নিষিদ্ধ। কথা বলেন না? তার মানে আপনারা সব সংবাদ জানেন না, জানেন না। টুপি পরা, হেজাব পরা ডাইরেক্ট নিষিদ্ধ এমন প্রতিষ্ঠান আছে কিনা খোঁজ নিয়ে দেখবেন। অল বিশ্বের ভিতরে খুঁজে পাবেন। আপনারা একটু খুঁজে নেবেন, আমি সরাসরি বলতে পারবো না, আপনারা একটু খুঁজে নেবেন। উনি বলতেছেন, বলছে আমি ক্ষমতা আসার পরে ন্যায়পরায়ণ বাদশার কেন প্রয়োজন? কথা বলেন না কেন? উনি বলতেছেন আমি ক্ষমতায় আসার পরে আল্লাহর মেহেরবানিতে লক্ষ লক্ষ মা বোনদের মাথায় হেজাব পরিয়েছি আমি। সুবহানাল্লাহ। যেই দেশের মধ্যে 24টি বছর আজান বন্ধ ছিল, আমি আজান চালু করেছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম একজন প্রেসিডেন্ট
আজান দেওয়ার কারণে তাকে ফাঁসি দিয়েছিল এই তুর্কিস্তানের মানুষ। আজান দেওয়ার কারণে, আজান তাদের কাছে এত খারাপ ছিল। একজন ব্যক্তি মসজিদের নামে কবিতা লিখেছিল, উনি ওনার ভাষ্যটা এভাবে আমি পেলাম, কবিতা লেখার কারণে সেই ব্যক্তিকে জেলখানায় ঢুকিয়েছে। বলছে আজকে সেই পৃথিবীর মধ্যে, আজকে আপনি একটু মিলাই দেখেন তো সেই তুরস্ক কোথায়। তারপরে উনি বলতেছেন আমার এক চাচা ছোটবেলায় আমাকে বলেছিল মাদ্রাসায় পড়া মানে মরা মানুষ ধোয়ায় খাওয়া, তার মানে মরা মানুষ ধোয়ায় যায় দিল ভাত হয়, তাছাড়া ভাত হবে না। কথা বলছেন না কেন? এলেম শিক্ষাকে আমরা অনেকে অবজ্ঞার চোখে দেখি। কোরআন শিক্ষাকে, কোরআন শিখলে একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে যাবে তা নয়, কোরআনের জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি আপনার শত্রু হবে তা নয়, বরং আপনার বন্ধু হবে। আল্লাহর কসম আপনার শত্রু হবে না। সুবহানাল্লাহ। আপনার সন্তান হোক, প্রতিবেশী হোক, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আল্লাহর কসম কোরআনের জ্ঞান অর্জন করলে আপনার বাড়ি জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার গ্রাম জান্নাতের বাগান হয়ে যাবে, আপনার ইউনিয়ন, থানা, গোটা দেশ জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষের ক্ষতি করতে কোরআন নাজিল হয়নি, কোন মানুষের ক্ষতি করতে এসেছে কোরআন, মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য এসেছে। উনি বলতেছেন আমার চাচা আমাকে বলেছে যে মাদ্রাসায় পড়লে মানুষ ধোয়াই খাতে হবে, জীবনে কোনো চাকরি হবে না। এরকম বর্তমান আজকের যুগের দিকে তাকিয়ে দেখেন, আলেমদের যে কদর, যে সম্মান, যে মর্যাদা ছিল, বর্তমান যুগে দেখেন ঠিক সেরকম একটা পর্যায়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? উনি যেমন বলেছেন এরকম অবস্থা হবে, ওনার চাচা যেমন বলেছেন সে অবস্থার দিকে আজকের পৃথিবী চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তবে যতই অন্য মানুষরা খাটো চোখে দেখুক না কেন, যে ব্যক্তি কোরআনের কাছে থাকবে, আল্লাহ তার সম্মান, তার মর্যাদা, তার ইজ্জত আজকেও বাড়াবেন, পরকালেও বাড়াবেন।